আপনি কি জানেন আল্লাহ তাআলা দোজখের জন্য ৭টি দরজা বানিয়েছেন আর প্রতিটি দরজা দিয়ে প্রবেশ করবে আলাদা আলাদা দল। প্রথম দরজার নাম হাদিহা। এই দরজা দিয়ে প্রবেশ করবে মুনাফিকরা, যারা বাইরে থেকে মুসলিমের মতো দেখায় অথচ অন্তরে কুফুরিতে ভরা থাকে। দ্বিতীয় দরজার নাম জাহিব। এই দরজা দিয়ে প্রবেশ করবে মুশরিকরা, যারা আল্লাহর সাথে শিরক করেছে। তৃতীয় দরজার নাম সাকার। এখানে যাবে তারা যারা আকাশের দিকে তাকিয়ে বিশেষ আলো বা নক্ষত্রের পূজা করেছে। চতুর্থ দরজার নাম লাজা। এখান দিয়ে প্রবেশ করবে শয়তান এবং তার অনুসারীরা। পঞ্চম দরজা হল হুডমা। এখানে প্রবেশ করবে ইহুদিরা। ষষ্ঠ দরজার নাম সাঈর। এখানে প্রবেশ করবে তারা যারা ঈসা আলাইসাল্লামকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করেছিল। আর সবশেষে সপ্তম দরজা হল জাহান্নাম। এই দরজা দিয়ে প্রবেশ করবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতেরা। কিন্তু আল্লাহর রহমতে যারা ঈমানদার হবে তাদের শাস্তি শেষ হলে বের হওয়ার সুযোগ থাকবে। হে প্রিয় ভাই ও বোনেরা, ভাবুন তো আমরা কোন দরজার পথে আছি? আমাদের গন্তব্য কোথায়? জাহান্নামের দরজা নাকি জান্নাতের বাগান? আসুন আজ থেকেই তওবা করি, নামাজে দাঁড়াই আর আল্লাহর রহমতের দিকে ফিরে যাই, কারণ কালকে হয়তো দেরি হয়ে যাবে।